টু আর নিউ ব্লগ। আজকে নববর্ষের ঠিক একদিন আগে আমি চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে সবাইয়ের জন্য। কালীঘাটে যে স্কাইওয়াক যেটা তৈরি হচ্ছিল এতদিন ধরে, কালীঘাট মন্দিরে যে কাজ চলছিল সেটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আজকে বছরের শেষ দিনে কিন্তু সেগুলো সব ইনগ্রেশন হয়ে যাচ্ছে। কালকে যারা দর্শনার্থীরা, কালকে অনেক দর্শনার্থী আসে যারা নতুন বর্ষের প্রথম দিন কালীঘাটে পুজো দিয়ে শুরু করে, তারা কিন্তু এই স্কাইওয়াকটা ইউজ করতে পারবে। সেই জন্যই কিন্তু বছরের শেষ দিনে ইনগ্রেশন সেরেমনিটা রাখা হয়েছে। তো চলো কালীঘাট স্কাইওয়াকের সামনে গিয়ে সরাসরি দেখা হচ্ছে। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা গড়াচ্ছে। স্পটে গিয়ে কতটা কথা বলতে পারবো সেই নিয়ে আমি আশাবাদী নই, কারণ গান চলছে, কপিরাইটের একটা ব্যাপার থাকে। এটা কিন্তু হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের যে ফ্রন্ট সাইডটা, সেইটা এখান থেকেই, এইটাই হচ্ছে কিন্তু মেন রোড। দুটো এইটা কিন্তু আপ অ্যান্ড ডাউন এক থেকেই করে দেওয়া হয়েছে। এটা কিন্তু দুটো রয়েছে, রাস্তাগুলো বেশ চওড়া, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। ওই পাশে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এই প্রোগ্রামটা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে আমাদের চিফ মিনিস্টার, উনি কিন্তু কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। এরপরে কিন্তু হবে আমাদের স্কাইওয়াকটার ওপেনিং সেরেমনি। স্কাইওয়াকটা কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর, কিন্তু ভেতরেও ফুল দিয়ে সাজানো হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। তাছাড়া অসাধারণ কিন্তু এখানে পেন্টিংয়ের কাজ করা হয়েছে পুরো স্কাইওয়াকটা জুড়ে, যেটা আমি দেখলাম। আজকে তো ওপেনিং সেরেমনি এখনও হয়নি, কিন্তু কালকে থেকে সবার জন্য খুলে যাবে। কালকে আমি আরেকবার এসে দেখিয়ে দেবো অন্য একটি ব্লগের মাধ্যমে। কিন্তু কালকে যারা কালী পুজো দিতে আসবে কালীঘাটে, তারা এই স্কাইওয়াকটা কিন্তু অবশ্যই এক্সপ্লোর করো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:05, এখনও কিন্তু ইনগ্রেশনটা হয়নি, সেজন্য কিন্তু ওপরে যেতে পারছে না। তাছাড়া কিন্তু খুবই হাই সিকিউরিটি, যদি চারদিকে দেখাই, হেভিলি পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়েছে লোকেশনে, যাতে সব কিছু সেফলি হয়। মোটামুটি আমার ব্লগ দেখো, তারা হয়তো জানো, বা যারা কলকাতা কালীঘাট এইসব অঞ্চলে থাকো তারা মোটামুটি হয়তো জানো, এই জায়গাটা কিন্তু পুজোটা হয় কালীঘাট শ্রীসঙ্গে যেখানে পুজোটা হয়, সেখানে কিন্তু একটা সিঁড়ি বানানো হয়েছে। আর এইখানে খুব সুন্দর করে কিন্তু অনেকটা অলমোস্ট দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক অনেকটা ওরকমই 500 মিটার কিন্তু এই স্কাইওয়াকটার হচ্ছে যে লেন্থ, যে চলার যে পথটা, সেটা এখানে দেখছো যেরকম ঘোড়া আনা হয়েছে, এদিকে ঘোড়া গাড়িও রয়েছে, এবং ছৌ নাচ যারা করেন তাদেরকেও কিন্তু হায়ার করা হয়েছে, বিভিন্ন ঢাকিওয়ালাদের হায়ার করা হয়েছে। ওই সিঁড়ি থেকে কিন্তু উপরে যাচ্ছেন, উপরে কিছু প্রোগ্রাম টাইপের হচ্ছে। আর মেন রোড যেটা হাজরা এবং রাজবাড়ির মাঝখানে, সেইখানেও কিন্তু পুরো রাস্তাটাকে ব্লক করে ওখানেও কিন্তু প্রোগ্রামে একটা প্ল্যানিং চলছে। একটু আগে বলছিলাম, এখানে কিন্তু ঢাক এবং বিভিন্ন যারা নাচ করবেন, ছৌ ডান্স করবেন, বা বিভিন্ন ধরনের কালচারাল ডান্স অঙ্ক তুলে ধরবেন, তিনারা কিন্তু এখানে রেডি হয়ে সব ওয়েট করছেন। যেরকমটা বললাম, স্কাইওয়াকটার লেন্থ হচ্ছে 500 মিটার, এবং এই 500 মিটার যে লেন্থ, এইটা কিন্তু শুরু হচ্ছে একদম যে মেন রোড, সেই মেইন রোড থেকে কিন্তু এইটা চলে এসছে একদম এই মন্দিরের সামনে। এই জায়গাটায় ঠিক এসে কিন্তু এই স্কাইওয়াকটা শেষ হচ্ছে। ওদিকে কিন্তু ওঠার জন্য নর্মাল লিফট রয়েছে, আর এদিকে কিন্তু নামার জন্য এসকেলেটার্সগুলো হয়, যেইগুলো হয় সেগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। দেখে যা মনে হচ্ছে, এদিক থেকে যেহেতু ইলেকট্রিক এসকেলেটারটা আছে নিচে নামার জন্য এবং উপরে ওঠার জন্য, সেই জন্য কিন্তু এই জায়গাটা যে এইটা বানানো হয়েছে, সেই জন্য ইনক্লাইনটা বানানো হয়েছে। মনে হচ্ছে যে উদ্বোধনের পরে কিন্তু এইখান থেকেই চিফ মিনিস্টার নামবেন এবং হয়তো মন্দিরের উদ্দেশ্যে যাবেন।
তাছাড়া এইখানে কিন্তু অপরূপ সুন্দর মায়ের প্রতিমা, সেটা কিন্তু এখানে এঁকে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। যখন এগুলো আঁকার কাজ চলছিল তখন আমি ভিজিট করেছিলাম একবার। অসাধারণ কিন্তু কাজ, অসাধারণ ফিনিশিং কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে। আর এখানে কিন্তু হেভি সিকিউরিটি। এইখান থেকে কিন্তু সিএম ভেতরে যাবেন, পুরো কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। তাছাড়া এই যে ইনকমপ্লিট কাজগুলো ছিল খুবই সুন্দরভাবে কিন্তু সম্পন্ন হয়ে গেছে। নতুন ঘন্টা লাগানো হয়েছে, বেশ বড় বড় কিন্তু এগুলো। তাছাড়া পুরো মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর সাজানো হয়েছে। মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশন থেকে সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে কালীঘাটের দিকে, সেই রাস্তাটা ধরে চলে গেলেই কিন্তু কালীঘাট স্কাই ওয়াক, সেটা কিন্তু নববর্ষের দিন থেকে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। ওপেনিং সেরেমনির আগে কিন্তু এইখানে কালীঘাট স্কাই ওয়াকের সামনে কিন্তু কালচারাল প্রোগ্রাম হচ্ছে। রাজ্যের নামী গায়করা, আমাদের বাঙালির গর্ব যারা, তারা কিন্তু এখানে গান গাইছেন। ওয়াচিং দ্য ভিডিও, তোমাদের জন্য ভিডিওটা বানানো যাতে তোমরা স্কাই ওয়াকটা কবে ওপেনিং হয়েছে আর কীভাবে কবে থেকে ব্যবহার করতে পারো সেসব বৃত্তান্তে জানতে পারো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের ভিডিও পেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও যাদের সঙ্গে এখানে আসতে চাও। তো দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ভ্লগ। টাটা, বাই বাই, স্টে টিউনড।